সেই রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিল। আর সেই বাল্মীকি লিখেছিলেন সপ্তকাণ্ড রামায়ণ। রাম রাবণে নিয়ে যা কিছু ঘটন বাল্মীকি লেখা অতি অনুপম মহাকাব্য রামায়ণ। শ্রীরামের বনবাস আদিশে কারণ পঞ্চবটির বনে জানকী হরণ বানর মিলন সাগর হয় বন্ধন লঙ্কার সাগর তীরে রাবণ নিধন বাল্মীকি লেখন অতি অনুপম মহাকাব্য রামায়ণ। সেই ঋষি সিংহ আজকে পূর্ণ যৌবন, তার বয়স 24 বছর, আর ওদিকে শান্তার বয়স 18 বছর। আর এদিকে লম্পদ রাজ্যে একদিন আরম্ভ হলো অনাবৃষ্টি। 12 বছর কোনো বৃষ্টি হয় না। লম্পদ রাজা ঘোষণা করলেন, ঋষি সিংহ মুনিকে যদি আমার রাজ্যে কেউ আনয়ন করতে পারে অর্ধেক রাজ্য আমি তাকে দিয়ে দেব। এই কথা শুনে কয়েকজন গণিকা সুন্দরী তারা কয়েকজন মিলিত হয়ে বললেন, মহারাজ আমরা পারবো মহারাজ। তোমরা? হ্যাঁ। আরে ঋষি সিংহ মুনি নারী পুরুষ ভেদ জানে না, তোমরা নারী জাতি, তোমরা কি করে সে মুনিবরকে আনবে? আমরা ঠিক আনবো মহারাজ, আমরা যা চাইবো আপনাকে দিতে হবে। বলো, একটি সুন্দর সুবর্ণ নৌকা দাও এবং তাতে নানা রকমের ফল ফুল এবং মিষ্টান্ন ইত্যাদি এইসব চাই তোমাদের, হ্যাঁ এইসব দিতে হবে। বেশ, তোমরা নৌকা পূর্ণ করে নিয়ে যাও, মিষ্টান্ন এবং ফল ফুল সবই কিছু নিয়ে সে সুন্দরীরা চলেছে। এইবার ঋষি সিংহর দেশে গেলেন সেই নৌকা। আর সেদিন বিভাণ্ডব মুনি পুত্রকে বলে গিয়েছেন, পুত্র তুমি থেকো এই কুটিরে, ভগবান বিষ্ণুর আরাধনা করো এবং বেদ অধ্যয়ন করো, ততক্ষণ আমি তপস্যা থেকে আসি। এবার চলেছে। আর এদিকে উজান টেনে নৌকা চলে দ্রুত গতি, উজানে চলে নৌকা দ্রুত গতি, উজানে চলে আজ নৌকা দ্রুত গতি। সেই নৌকা ঋষি সিংহের দেশে গেল দ্রুত গতি, উজানে নৌকা তাই চলে দ্রুত গতি, উজানে নৌকা তাই চলে দ্রুত গতি। ঋষি সিংহের দেশে গেল নৌকা, ঋষি সিংহের দেশে গেল যায় দ্রুত গতি, উজান টানে নৌকা চলে দ্রুত গতি। কত সুন্দরীগণ আনন্দে মগন, নৌকাতে নাচে গায়ে তারা গান। আনন্দ মুখরাত তারা, আনন্দ মুখে আনন্দ মুখর তারা গাইতে তারা গান। নৌকা আজ চলে দ্রুত গতি, ঋষি সিংহের দেশে, ঋষি সিংহের দেশে যায় দ্রুত গতি। এবার ঋষি সিংহ তিনি নয়ন জলবুক ভাসিয়ে তিনি ভগবান বিষ্ণুকে ডাকছে। কেমন করে?
কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথায় গো ভগবান, কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথায় গো ভগবান। ডেকে ডেকে সারা, ডেকে ডেকে সারা, ক্রমে হই যারা, তবু না পাই তব দর্শন। কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথায় গো ভগবান। খুলে দাও আখি মায়ার বন্ধন, ডালিতে ভাকতি কুসুম চন্দন। পারাতে পারি না, পারাতে পারি না, হাবুডুবু করি। ভগবান, পারাতে পারি না, হাবুডুবু করি। সংসারে আসিয়া ভগবান, সংসারে আসিয়া, কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথায় গো ভগবান। ঋষি সিংহমুনি এইভাবে কুটিরের বাইরে বসে বসে ভগবানকে ডাকছে। সুন্দরীরা সুন্দর সাজে সেজে সেই গণিকাগণ কয়েকটি মিষ্টান্ন নাড়ু নিয়ে ঋষিবরের সম্মুখে উপস্থিত। এখন নারী পুরুষ তো ভেষ জানে না, নারী পুরুষ ভেদ তো জানেই না ঋষি সিংহমুনি। হঠাৎ সুন্দরীদের দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন? তার পিতা তো নারীর কথা কোনোদিন বলে না, আর সেই মনের মধ্যে কোনোদিন নারী জাতিকে সে দেখেও না। এখন পরমা সুন্দরী কয়েকজন ললনা দেখে তো অবাক, বলে এরা কারা, কোথা থেকে এলো, না পারি বুঝিতে। ঋষি সিংহ বললেন, কে তোমরা, কোথা থেকে এসেছো, কি চাও? তোমাদের তো চিনতে পারলাম না, তোমরা কারা? বললেন, ঋষিবা আমরা হলাম লোমপদ রাজ্য থেকে এসেছি। ওখানে 12 বছর অনাবৃষ্টি, তাই আপনাকে নিয়ে যাব। আপনি গেলে বৃষ্টি হবে, চাষবাস হবে, আমাদের সঙ্গে যাবেন? না না বাবা, ওরে বাবা, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আমার পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তম, পিতরে পৃথিবীপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই হচ্ছে আমার সব, আর আমার জননী হচ্ছে হরিণী, আমাকে জন্ম দিয়ে নাকি পালিয়েছে। সেদিন থেকে পিতাই হচ্ছে আমার মা, আর পিতাই হচ্ছে আমার বাবা। খুব সত্য, এই পৃথিবীর মধ্যে আমরা অনেকে জানি না, 3টে জিনিস যদি হারিয়ে যায় মাথা করলে আমরা পাবো না। 3টে জিনিস কি কি? প্রথম নম্বর হচ্ছে বাবা মা। কারণ যদি বাবা মা হারিয়ে যায়, আপনি মাথা করলে বাবা মা পাবেন না। আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু বাবা মাকে আপনি পাবেন না। আর 2 নম্বর সময়। এই যে হরি ভজন, কৃষ্ণ ভজন, ভগবানকে ডাকার যে একটা সময় আছে, তো সেই সময়টা যদি আমাদের পেরিয়ে যায়, ভগবানকে ডেকে কোনো লাভ নেই, লাভ হবে না। সময়টা কত সময় না, ধ্রুব, প্রহ্লাদ, তরণী এরা অতি ছোটবেলা থেকে যেমন ভগবানকে ডাকতো, আমাদের কর্তব্য ছোটবেলা থেকে ভগবানকে ডাকা।
অনেকে বলে সময় হোক ভগবানকে ডাকবো। আরে বাবা, সময় হতে হতে যদি তোমার মৃত্যু হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, অনেকে বলে না সময় হোক তখন ডাকবো। আরে সময় কবে হবে ও কথা বাদ দিয়ে এখন থেকে তোমরা শুরু করো। সেজন্য ভগবানকে অতি ছোট্টবেলা থেকে ডাকা এটা আমাদের কর্তব্য। যাই হোক, শুনুন, আমাদের কাছে নাড়ু আছে, আমার তো নাড়ু দুটা খাও, কোনোদিন তো খেতে পাও না। এই কথা শুনে ঋষি সিংহ বললো, ঠিক আছে, কি নাড়ু আছে দাও। এবার যেই নাড়ু দিয়েছে, এখন জীবনে তো এরকম সুস্বাদু নাড়ু, ক্ষীরের নাড়ু পাই না। ক্ষীরের নাড়ু খেয়ে ঋষি সিংহ খুব আনন্দ পেল, বললো বাহ খুব সুন্দর, আরো চারটা দাও। আরে এখানে কত নাড়ু খাবে, নৌকাতে কত আছে, চলো। এবার নৌকাতে বসিয়েছে, এবার কেউ তার গায়ে ঢলে পড়ছে, কেউ আদর করছে, আলিঙ্গন করছে। ঋষি সিংহের বেশ ভালো লাগছে, বলে চলো তোমাদের দেশে যাই। এবার নৌকায় করে ঋষি সিংহকে নিয়ে চলে যাচ্ছে, আর নাড়ু ফলমূল খেতে খেতে যাচ্ছে। ঋষি সিংহকে যেই দেশে নিয়ে এলেন, শুরু হয়ে গেল বৃষ্টি। 12 বছর বৃষ্টি ছিল না, বৃষ্টি হলো। পাতর্ক দিয়ে ঋষিকে আসনে বসালো। এবার শান্তা নামে কন্যা সম্মুখে আসিয়া দাঁড়ালো। দশরথ রাজার কন্যা শান্তা, সে ঋষি বরের চরণ ধৌত করাচ্ছে। সেই সুন্দরীকে দেখে ঋষি সিংহ বললেন, মহারাজ ইনি কে? বলে আমার কন্যা শান্তা, তোমার কন্যাকে আমি বিবাহ করব, আমার দেশে নিয়ে যাব। না না না, তা হবে না, আপনি যদি রাজা হতে পারেন আপনাকে সম্পূর্ণ রাজ্যটাই তুলে দেবো, আপনি আমার কন্যাকে বিবাহ করে এখানে থাকতে পারেন। তখন ঋষি সিংহ ভাবলো, ঠিকই তো, পিতার কাছে গেলে কি পাবো? হ্যাঁ, ওই বনের ফলমূল ছাড়া কিছু পাবো না, আর এখানে যদি থাকি রাজভোগ পাবো, সুন্দরী পাবো। ঋষি সিংহকে তার কন্যাকে বিবাহ দিলেন। দশরথ রাজার কন্যা লোমপাদের কাছে ছিল, পালিত কন্যা, তাকে বিবাহ দিলেন। এবার সেইখানে বেশ কিছুদিন থাকলো। আর এদিকে বিভান্ন মুনি তপস্যা থেকে ফিরে এসে তার পুত্রকে দেখতে পায় না। ঋষি সিংহ, ঋষি সিংহ কোথায় গেলি রে? ওরে ফিরাই ফিরাই, বাবাকে ছেড়ে কোথায় চলে গেলি? পুত্রকে না দেখে পাগল, তপস্যায় মনে বসে না। বিভান্ন মুনি এদিক ওদিকে তাকায়, পুত্রের জন্য তার হাও হুতাশ। এতকে বলিয়া মুনি, এতকে ভাবিয়া মুনি ধ্যানেতে বসিল। এতকে ভাবিয়া মুনি ধ্যানেতে বসিল, ধ্যান যোগে বৃত্তান্ত জানিতে পারিল। সে আর নয়, তাকে সুন্দরীরা ভুলিয়ে নিয়ে পালিয়েছে। মহাক্রোধে বিভান্ন মুনি চলেছে লোমপদ রাজ্যে। লোমপদ রাজ্যে এসে বলল, লম্বা কোথায় মহাপাপী পাতক লোমপদ? আমার একমাত্র পুত্রকে তুমি সুন্দরীদের দিয়ে হরণ করিয়েছ, বেরিয়ে এসো, এই মুহূর্তে তোমাকে ভস্ম করে দেব। কিন্তু ঋষি সিংহ তার স্ত্রীকে নিয়ে পিতাকে গিয়ে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে ঋষি বললেন, ঋষি সিংহ এই মেয়েটিকে আগে এ আপনার বৌমা, একে আমি বিবাহ করেছি পিতা। আচ্ছা পিতা, আপনি আমাকে কি সুখ দিয়েছেন বলুন, বলুন আপনি আমাকে কি সুখ দিয়েছেন? হ্যাঁ, ভালো মন্দ কিছু খেতে দিয়েছেন? এক মুষ্টি অন্যর কোনোদিন মুখ দেখেছি? এখানে আমি আছি ভালো, খাচ্ছি ভালো, মাঝে মাঝে পিতা আপনি এসে আমাকে দেখে যাবেন, আমি আপনাকে দেখতে যাব মাঝে মাঝে, কিন্তু আমি এখান থেকে যাব না। পুত্রের এইসব কথাবার্তা শুনে বিভান্ন মুনি বললেন, তোমাদের মঙ্গল হোক। বলে বৌমাকে ছেলেকে আশীর্বাদ করে বিভান্ন মুনি ফিরে যাচ্ছে। আর কেঁদে কেঁদে বলে, আমার সকালই শেষ হয়ে গেল, সকালই শেষ হয়ে আমার জীবন নদীর ঘূর্ণি পাকে। জীবন নদীর ঘূর্ণি পাকে আশা তরি, আমার আশা তরি ডুবে গেল, সকালে শেষ হয়ে গেল।
কুটির হলো ঝাড়খণ্ড, আমায় ছেড়ে চলে গেল পুত্র, আসার সংসার হলো ঝাড়খণ্ড, ছেড়ে চলে গেল পুত্র আমার, বিধাতা আমায় কেন দিয়েছিলেন? বিধাতা আমায় বলে দাও, কেন মা তুমি পুত্র আমায় দিয়েছিলে? দিয়ে কেন ধরে নিলে? আমার সকালে শেষ হয়ে গেল। জীবন নদীর ঘূর্ণি পাকে, জীবন নদীর ঘূর্ণি পাকে, আশা তরি আমার আশা তরি ডুবে গেল। তাই বশিষ্ঠ মুনি বললেন, তোমার জামাতার বৃত্তান্ত তো শুনলে, তাকে যদি তুমি এই মুহূর্তে এখানে আনতে পারো তাহলে নিশ্চয়ই তোমার যোগ্য হলে তোমার পুত্র হবে। কিন্তু মহামুনি, তাকে আনবে কে? সে দেশে যাবে কে? কেন কে যাবে মানে? তুমিই যাবে। আগে না, আমি যেতে পারবো না, আপনি যদি কৃপা করে আনতে পারেন। ঠিক আছে দশরথ, আমি যাচ্ছি। এই বলে বিশ্বামিত্র মুনি নিজেই, এই বলে বশিষ্ঠ মুনি নিজেই কথা দিয়ে ঋষি সিংহ মুনিকে আনয়ন করতে চললেন। এবার রথের মধ্যে চলেছে, সারথি রথ চালালো। রথের উপর বসে বসে বশিষ্ঠ মুনি গুনগুন করে গাইছে, তোর দেহের মধ্যে আছেন যিনি, আত্মা তাহার নাম। তোর দেহের মধ্যে আছেন যিনি, আত্মা তাহার নাম। তার বিহনে সব অন্ধকার, তার বুঝলে না, তার বিহনে তোর দেহের ভিতর আছেন যিনি, আত্মা তাহার নাম। আত্মার আত্মা চৈতন্য আত্মা, আত্মার আত্মা চৈতন্যর সত্তা ভগবান। তোর দেহের ভিতর আছেন যিনি, আত্মা তাহার নাম। অগস্ত্য মুনি, বিভান্ডম মুনি, ভরদ্বাজ মুনি, এরা তিনজনে বশিষ্ঠ মুনিকে পথে দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার বশিষ্ঠদেব, আপনার শুভ আগমন কোথায়? আগে আমি চলেছি বিভান্ডম মুনি আপনার পুত্রকে আনয়ন করতে। মহারাজ দশরথ পুত্র বেষ্টিতে যজ্ঞ করবেন, সেই যজ্ঞে উনি গিয়ে যদি যজ্ঞ করেন রাজা দশরথের পুত্র সন্তান হবে। বেশ, আমরাও আপনার সঙ্গে যাব। একত্রিত হয়ে সবাই গিয়ে লোমপাদ মুনিকে বুঝিয়ে এবং বধূমাতাকে এবং ঋষি সিংহ মুনিকে নিয়ে অযোধ্যায় নিয়ে এলেন। এখানে অযোধ্যায় শুরু হয়ে গেল যজ্ঞ। তারপরে তিন রানী সহযোগিতায় দশরথ রাজা শুরু করলেন
পুত্র বেষ্টিত যজ্ঞ। এবার সেই যজ্ঞের কাছে বসে বসে ঋষি সিংহ চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। মনের কোণে আসবে কবে ওগো নারায়ণ, আমার মনের কোণে আসবে কবে ওগো নারায়ণ। তব দর্শন বিহনে পাতক পাখি তেমন, তব দর্শনে মোরা পাতক পাখি যেমন, দেহের ভিতর মনের কোণে কবে আসবে নারায়ণ। তোমায় যে ডাকে ভগবান তোমায় নাকি যে ডাকে তুমি দয়া করো তাকে, তোমায় নাকি যে ডাকে তুমি দয়া করো তাকে, পাতক পাখি যেমন জলকে ডাকে, পাতক পাখি যেমন জলকে ডাকে, আমায় তেমনি তবে তুমি আসবে প্রভু আমাদের মনের কোণে। যজ্ঞের ধূম উঠল নম্বরে, যোগী মুনি ঋষি তাপস বেদ মন্ত্র যজ্ঞ কুণ্ডের চারদিকে বসে বসে করে উচ্চারণ। সেই ধূমের মধ্য থেকে এক দিব্য জ্যোতির্ময় পুরুষ আবির্ভাব হইল। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু আবির্ভাব হলেন। কিন্তু ভক্তদের মণ্ডলী ঋষি সিংহ মুনি ছাড়া সেই রূপ মাধুর্য রূপ আর কেউ দর্শন পেলেন না। স্বর্ণ পাত্রে চরু অন্ন নিয়ে সেই দিব্য মহাপুরুষ চতুর্ভুজ নারায়ণ ঋষি সিংহ মুনির হাতে তুলে দিলেন। বললেন, শোনো ঋষি সিংহ, তুমি নিষ্পাপ, তোমার হাতে আমি তুলে দিচ্ছি চরু অন্ন, মহারাজ দশরথকে দিও। দশরথ রাজা ওনার জ্যেষ্ঠ রানীকে যিনি ভক্ষণ করায়, জ্যেষ্ঠ রানীকে ভক্ষণ করালে তারই গর্ভে সন্তান নিশ্চয়ই হবে। এই কথা শুনে ঋষি সিংহ মুনি প্রণাম করে বললেন, জয় জয় জয়নাথ প্রণমী পদে, জয় জয় জয়নাথ দানে সুমতি মোরে তব শ্রীপদে। ভাব ভগতি শুষ্কই মরু প্রাণ, দাও ভরায় এত দিয়ে প্রেম সমীরণ। কণ্ঠে বসিয়া বলা তব জয় গান, জয় রঘু জয় জয় নাথ প্রণমী পদে, জয় জয় ওহে নাথ। আমি যদি ভুলি প্রভু তুমি মোরে ভুলো না, আমি যদি নাহি ডাকি তুমি দূরে থেকো না। অন্তিমে বান্ধবা শেষের দিকে তোমার চরণে যেন
প্রাণ বাঁধে। জয় 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 নাথ প্রণামী বাঁধে, জয় জয় ঋষি সিংহ মুনি বললেন, দশরথ দশরথ মহামুনি শোনো, এই মুহূর্তে তুমি আমার শ্বশুর নয়, আমি তোমার জামাতা নয়। এই মুহূর্তে তুমি আইন করেছো, আগামীকাল থেকে তোমার জামাই রূপে আমি তোমাদের বাড়িতে থাকবো। কিন্তু আজকের দিনে তুমি আমাকে ডেকেছো, ভগবান স্বরূপ আসনে বসিয়েছো, কিন্তু ভগবান স্বরূপ আমি নয়। ভগবান হলেন সবার উপরে, কিন্তু অতিথি নারায়ণ যদি কারোর বাড়িতে আসে, পূজা অর্চনা সেবা করে, নাম সংকীর্তন করে, হোম যজ্ঞ করেন, সেই মুহূর্তে তাকে ভগবান স্বরূপ মেনে চলা দরকার। তাই ভক্তদের মণ্ডলী, আপনাদের একটা কথা বলি, আপনাদের বাড়িতে যদি কোনোদিন সাধু সন্ন্যাসী জ্ঞানীগুণী পণ্ডিত ভক্ত বাড়িতে আগমন করে, আপনারা কিছু করুন না করুন, একটু চরণটা ধুয়ে দিবেন বাবা। বহু সৌভাগ্যের ফলে হয় সাধুগুরু বৈষ্ণব দর্শন, বহু সৌভাগ্যের ফলে হয় বাড়িতে হরিনাম সংকীর্তন। সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে। এই যে মহাকার বাবু, ইনি কিন্তু কম ভাগ্যবান নয়। গুরুপদ বাবু ভাগ্যবান বলেই তো তার বাড়িতে এইভাবে হরিনাম সংকীর্তন রাম নামের ব্যবস্থা। হ্যাঁ, আবার বছর বছর তিনি রামায়ণ গান করান আমাকে দিয়ে বা অন্য ভক্তদের দিয়ে। এটা বড় সুন্দর ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ রাম নাম আর কৃষ্ণ নাম কোনো ভেদ নাই। যেই নাম সেই কৃষ্ণ, আবার যেই রাম সেই তো কৃষ্ণ। রাম আর কৃষ্ণ এক, শুধু নিষ্ঠাভাবে করলেই হলো। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি শক্তি, হ্যাঁ, নারী শক্তি, ভগবানের শক্তি, রমিত শক্তি রাম। হ্যাঁ, তাই প্রকৃতি ভাব গোপী ভাব শক্তি দিয়ে এই রাম নামের উৎপত্তি। আর রামই হচ্ছে পরম আত্মা, প্রাণ রাম, প্রাণের আত্মা, তাই আত্মা রাম বলা হয়। আত্মাই রাম। তাই ভক্তজনা মণ্ডলী, রাম নাম আপনারা শুনবেন, রাম নামও শুনবেন, কৃষ্ণ নামও শুনবেন। রাম নাম কৃষ্ণ নামের কোনো ভেদাভেদ নাই। তাহলে কি হলো? ঋষি সিংহ মুনি বললেন, মহারাজ এই চরু অন্ন নিন, আপনার জ্যৈষ্ঠ রানীকে খাইয়ে দিন, জ্যৈষ্ঠ রানীকে খাইয়ে দিন। এবার জ্যৈষ্ঠ রানীকে দিয়েছে। এবার কৌশল্যা মা স্নান সেরে, এবারে গঙ্গা স্নান করে সেই চরু অন্নটি খাবে সিদ্ধান্ত নিয়েছে। যেই খেতে বসেছে, কইকেই এসে বলল, দিদি তুমি পুত্রের মা হবে, সন্তানের মা হবে। এ জীবনে আমি সন্তানের মা হতে পারলাম না, গোটা চরু অন্ন কেন খাবে দিদি? একটু কি আমাকে ভাগ দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? দেখুন, তাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। বলে যেই চরু অন্ন মহারাজ দিয়েছেন সেটাকে আধা আধি করে নিল, মানে অর্ধেক অর্ধেক। কইকেই কৌশল্যা এরা দুজনে ভক্ষণ করতে যাবে। কোথায় ছিল সে ছোট রানী সুমিত্রা? সে ছুটে এসে বলল, দিদি। সে ভিখারির মতো হাত পেতে বলে, একটু একটু দাও না, একটু একটু দাও না। তোমরা সন্তানের মা হবে, আমার বড় ইচ্ছা করে। আমিও মা ডাকে শুনতে চাই, একটু একটু দাও না। আমি মা ডাক শুনতে চাই, একটু একটু দাও না। ঠিক আছে, এই নে বলে দুজনে দু ভাগ দিলেন। তারা বেশি ভাগ পেল কে? সুমিত্রা। সেজন্য শেষে পেল, অপেক্ষা করেছিল তাই পেয়ে গেল। আর যাদের মধ্যে ধৈর্যতা আছে, ভগবান যখন দেবে তখনই শান্তি থাকবো, বেশি উত্তেজিত হব না, বেশি চাইবো না, একটু অপেক্ষা করবো ভগবানের জন্য, তারা কিন্তু শেষে সব পাবে। এটা সাধনার কথা।
ভগবান যতটুকু আমাদের দিয়েছেন ওইটুকুতে শান্তি থাকা ভালো। সময় হলে ঠিক পাবো, কিন্তু ভজনটা কিন্তু করে যেতে হবে। হাতে করো কাম, মুখে করো নাম, সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে। তুমি যদি ভগবানকে সত্যি ডেকে থাকো, মৃত্যুর সময় যদি তাকে তুমি ডেকে ডাকতে না পারো, ভুলে থাকো, গোবিন্দ কিন্তু তোমাকে বলিয়ে দেবে নিতাই গৌর নিত্যানন্দ। হ্যাঁ, সেজন্য একটু অপেক্ষা করতে হয়। একজনের 3 তলা পাকা বাড়ি হয়ে গেছে, আপনার টালির বাড়ি, কুড়ে বাড়ি। আপনি চেষ্টা করুন যাতে পাকা বাড়ি হয়, কিন্তু অপরের থেকে হিংসা করতে নেই। ভগবান ওকে কৃপা করছে, আমাকে করলো না, ভগবানের চোখ নেই, এইসব ভাষাগুলি প্রয়োগ করা উচিত নয়। কেন? সে পূর্ব জন্মে দান ধ্যান করেছে, তাই এ জন্মে পাচ্ছে। আর তুমি তো ব্যাংকে টাকা রেখে এসেছো ভাগ্নি ভাগনা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্রের জন্য। তুমি কি সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়েছো, না হরিবাসরে দান ধ্যানের দ্বারাই পয়সা লেগেছে? এ জন্মে যদি ভগবানের নামে কিছু খরচ করি, অর্থদান, অস্ত্রদান, বস্ত্রদান এবং পুজো পদ্ধতি, হরিনাম সংকীর্তন, রাম নাম, হরিবাসর, ভগবানের পূজা, ভক্ত সেবা, যদি এইভাবে কিছু অর্থ ব্যয় করতে পারো, এর পরের জন্মে তুমি পাবে, তাতে কোনো সন্দেহ নাই। আর তুমি ওগুলো বাজে খরচ মনে করে যে ব্যাংকে জমাও ছেলে মেয়ের জন্য, ওগুলো ভূতে খাবে, ওরা চুল্লুখোর মদ ঘর হবে আপনার পয়সা নিয়ে, কিন্তু এর পরের জন্মে আপনি যে ভিখারি হয়ে যাবেন। এই জন্য বুদ্ধিকে একটু খরচ করবেন, দেখবেন ঠিক কাজ হয়ে যাবে। তাই আজকে সুমিত্রা মা পেয়েছে, যজ্ঞ শেষ হলো, এইবার 3 রানী গর্ভবতী হলো। 3 রানী গর্ভবতী হলো, আনন্দের ব্যাপার। আর এদিকে মহারাজ লঙ্কেশ্বর রাবণ, তিনি দিগ্বিজয় করতে গিয়ে বহু বহু সুন্দরীকে নিয়ে রাত্রি যাপন করছেন বিভিন্ন দেশে। এই কথাটি মহারানী মন্দোদরী শুনে তার মস্তকে বজ্রপাত হলো। কারণ কোন নারীকে চাই স্বামীর ভাগ দিয়ে দিই, তার স্বামী যখন তাকে পরিত্যাগ করে চলে গেছে অন্যান্য দেশে, এ জীবন রাখবো না। যে বিষাক্ত বিষটা আমাকে দিয়ে গিয়েছে, ওই বিষ পান করে আমি প্রাণ ত্যাগ করব। এই কথা বলে মহারানী মন্দোদরী মরবে বলে বিষ পান করিল। ঋষির রক্ত খাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যে গর্ভবতী হলো। যেই গর্ভবতী হলো, ত্রিজটা নামে দাসীকে ডেকে সব বৃত্তান্ত বললেন। দাসী, মহারাজ দেশে নেই, হঠাৎ গর্ভবতী হয়ে গেছে বিষাক্ত রক্ত খেয়ে, আমার কি হবে? ত্রিজটা বলে, চুপচাপ থাকো, শোনো, চলো আমরা হরিয়ানা কুরুক্ষেত্র যাই। হরিয়ানা কুরুক্ষেত্রের মাঠে, সেখানে তুমি যোগ আরম্ভ করলে ওটা গর্ভপাত হয়ে যাবে। তাই রাত্রের মধ্যে বিমান রথে চড়ে দুজনে চুপি চুপি গেল। সেখানে গিয়ে যোগ বলে জানু চিরে রক্তপিণ্ড ফেলে দিয়ে চলে এলেন। বহুকাল সেখানে পড়ে আছে। আর এদিকে রাজ ঋষি জনক, সে তার পুত্র কন্যা সন্তানের জন্য প্রতিদিন ব্রতী ধারণ করেছে। 1 বৎসর তিনি চাষ করবেন, মানে চুষবেন, হাল করবে। প্রতিদিন মাঠে যায়। এখন সে কুরুক্ষেত্রের সেই মাঠে নাগল করছে। হঠাৎ একদিন স্বর্গের একজন অপ্সরী উড়ে উড়ে যাচ্ছে। সেই বিভান্ডার মুনির মতো তিনিও কামাতের হয়ে তার ব্রহ্মতেজ বীর্য স্খলিত হন। আর স্খলিত হয়ে পড়লো কোথায় না, মন্দোদরী যে রক্তপিণ্ডটি ফেলে রেখে এসেছিল একটা তাম্র বাটিতে, সেই তাম্র বাটির উপরে ঋষির বীজটা পড়ে গেল। এবার মন্দোদরীর ছিল রক্তের পিণ্ড আর ওটা বীজপিণ্ড একত্রিত হয়ে একটা ডিম্ব আকৃতি হয়ে মাটি চাপা হয়ে পড়ে থাকলো। একদিন জনক ঋষি নাঙ্গল চুষছে আর ভগবানকে ডাকছে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
গেল, লাগার সঙ্গে সঙ্গে ডিম্ব মানে বিদীর্ণ হয়ে গেল, ফেটে ওয়া ওয়া বলে কাঁদতে আরম্ভ করেছে এক কন্যা শিশু। জনক ঋষি দেখে যেন বিজুরি ঝলকে, কন্যার রূপে বিজুরি ঝলকে, ওই রাশি রাশি বিদ্যুৎ বিজুরি ঝলকে। কন্যা শিশুর রূপের জ্যোতিতে বিজুলি ঝলকাচ্ছে, সেই কন্যা শিশুকে কোলের মধ্যে তুলে নিলেন। দৈববাণী হলো রাজ ঋষি জনক, ওই কন্যা সন্তান তোমার নাম জনক ঋষি, আজ থেকে তোমার কন্যার নাম জানকী। জানকী আর নাঙ্গলের শিরাতে উৎপত্তি, ডিম্ব ফেটেছে তাই আজ থেকে ওর নাম সীতা। নাঙ্গলের শিরায় উঠেছে বলে নাম সীতা, আর জনকের কন্যা বলে নাম জানকী। সেই কন্যা সন্তান নিয়ে গিয়ে রানীর হাতে তুলে দিলেন জনক ঋষি। আর এখানে কৌশল্যা মা 8 মাসের গর্ভবতী, একদিন স্বপ্নে দেখছে, স্বপনে দিলেন তারা সান, রাম হাসি হাসি স্বপনে দিলেন তারা সান। শ্যামলা সুন্দর রাম রাজীব লোচন, শ্যামলা সুন্দর রাম রাজীব লোচন, স্বপনে দিলেন দর্শন। চাচর শিকুর শিরে স্কন্দ স্কন্দ পরে, চাচর চক্র চাচর চিকুর শিরে স্কঙ্কিত স্কন্দ পরে, সুন্দর উজারা নাশা উজারা নয়ন, রাম হাসি হাসি স্বপনে দিলেন দর্শন, রাম হাসি হাসি। কৌশল্যা মা সেই শিশুকে কোলে নিয়ে আদর করছে, রাম মামা বলে ডাকছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কোথায় গেল আমার সন্তান, কোথায় গেল? আমাকে এখানে মামা বলে ডেকেছিল। রানী কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বিষ্ণুর চরণে আছড়ে পড়লেন। নয়নের জলে কৌশল্যা জনন ডাকিছে নারায়ণে, নয়নের জলে কৌশল্যা জননে। মামা বলে কোথা লুকাইলে, মামা বলে কোথা লুকাইলে, দেখা দাও প্রভু মোরে, দেখা দাও প্রভু মোরে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। 10 মাস 10 দিন পুরান হইল। রাম নবমী তিথি মঙ্গলবার, চৈত্র মাসের 30 তারিখ, সেই দিন রামচন্দ্রের জন্ম হলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাদ্যকারগণ বাজনা ওই বাজাচ্ছে তখন। আনন্দের সীমা নাই, এই নব দুর্বদল সেন এসেছে প্রভু রাম, ওই রামচন্দ্রের আবির্ভাব, রামলালা এসেছে, আনন্দের সীমা নাই। অযোধ্যায় রামলালার আবির্ভাব হলো, তখন এই
সংবাদটি মহারাজকে গিয়ে দাসীগণ জানালো। মহারাজ, মহারাজ চরণে প্রণাম। কি হয়েছে দাসীগণ? একটি আনন্দের কথা বলবো, পুরস্কার দিতে হবে। কি? কৌশল্যা মায়ের কি সুন্দর একটি সন্তান হয়েছে, শ্যামল সুন্দর নবদীর পদল নয়ন অবিরাম। দেখবেন চলুন। শশব্যস্ত হয়ে রাজা ছুটিয়া চলিল। কৌশল্যার ঘরে আসিয়া দাঁড়াইয়াছিল। কৌশল্যার ঘরে আসিয়া দাঁড়ালো। এসে দেখলেন কি বা সুন্দর রূপ মনোহর কাঞ্চন বরণ জিনিয়া। কি বা সুন্দর রূপ মনোহর। পুত্র দেখিয়া বদন জুড়ায় নয়ন মনে কি বা অপরূপ ফেরিলাম, কি বা অপরূপ ফেরিলাম। কৌশল্যা, এই নাও বহুমূল্যের রত্নহার তোমার গলায় দিলাম, দাও পুত্র। পুত্রকে কোলে নিয়ে আদর করতে, চুম্বন খাচ্ছে। বশিষ্ঠ মুনি এসে বললেন, দশরথ তোমার জয় হোক। গুরুদেব কি করে বলুন, আমার এই সন্তানের কি নাম দেব? বশিষ্ঠ মুনি কৌশল্যার সন্তানের দিকে এক দৃষ্টে তাকিয়ে বললেন, এ বিশ্ব জগৎকে রমণ করতে পারবে, আনন্দ দিতে পারবে, সবাই রাম নামে বিভোর হবে। তোমার পুত্রের নাম আজ থেকে রাম। তোমার পুত্রের নাম রাম। সঙ্গে সঙ্গে কুচি মন্থরা এসে উপস্থিত। মহারাজ প্রণাম। কি ব্যাপার মন্থরা, তুই? একটা শুভ সংবাদ, পুরস্কার দিতে হবে। কি? কইকেয়ীর পুত্র সন্তান। আমার একটা পুত্র ছিল না, দুইটি পুত্র। সঙ্গে সঙ্গে কইকেয়ীর ঘরে গিয়ে দেখলেন ঠিক রামের মতো দেখতে, সুন্দর। বললেন, কইকেয়ী এই নাও, তোমাকেও বহুমূল্যের রত্নহার দিলাম, পুত্রকে কোলে দাও। এবার পুত্রকে নিয়ে আদর করছে। দেখতে রামের মতো দেখতে, কি সুন্দর। গুরুদেব কি বলছো? দশরথ বলুন, এ সন্তানের কি নাম দেবো? বশিষ্ঠ মুনি এক দৃষ্টির সন্তানের দিকে তাকিয়ে বললেন, শোনো, পৃথিবীর মধ্যে, এই ভারতের মধ্যে সর্বত্র লক্ষ্য থাকবে, হ্যাঁ, আর ভারতবাসীর একটি রত্নদ্বীপ হবে, শ্রেষ্ঠ ভাতৃভক্ত হবে, মানুষের প্রতি, প্রজাদের প্রতি ভরণ পোষণের কোনো অভাব রাখবে না। ওর নাম দিলাম ভরত। আবার একজন দাসী এসে বলছে, মহারাজ দুটো পুরস্কার দিতে হবে। কেন? সুমিত্র হয়েছে যমজ পুত্র, মানে তুই ভাই চন্দ্রটা খেয়েছি, দুটো পুত্র। দশরথ আবার সেখানে ছুটে গেল। গিয়ে দেখলেন কি, মেঘের কোলে দুইটি যেন চন্দ্র এসেছে। মেঘের কোলে, ওই মেঘের কোলে দুইটি যেন চন্দ্র বসেছে। সুমিত্রা মার কোল আলোকিত করে, সুমিত্রার মার কোল আলোকিত করে ওই দুইটি নন্দন। সুমিত্রা মার কোল আলোকিত করে দুইটি নন্দন। মেঘের কোলে ফিরবি জুড়ি রূপে পাতায় মন। ওই মেঘের কোলে আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। রাজার চারটি পুত্র, চারজন পুত্র জন্ম হলো, আনন্দের আর সীমা নাই। গুরুদেব আমার দুইটি পুত্র আমার হয়েছে এখানে। সুমিত্রার কোল থেকে তুলে নিয়ে তাকে রত্নহার দিয়ে বলল, সুমিত্রা ধন্য তুমি। গুরুদেব এদের কি নাম? দেখলেন সুমিত্রা মায়ের যে জ্যেষ্ঠ পুত্রটি, মানে যে বড়, তার দিকে তাকিয়ে দেখছে। দেখে বলছে, শোনো, এ হচ্ছে সুলক্ষণে পূর্ণ, এর শরীরে কোনো খুঁত নেই, এর নাম দিলাম লক্ষ্য। আর ছোটটা শত্রু দেখলেই তাকে বিনাশ করবে, এর নাম দিলাম শত্রুঘ্ন। হ্যাঁ, তাই কৌশল্যা মায়ের কোলে, কৌশল্যার মায়ের কোলে, চন্দ্রমণি মায়ের কোলে হয়েছে উদয়। রামলালা, আজকে রামলালা এলো অযোধ্যায়। রামলালা আজকে রাজপুরী এলো অযোধ্যায়। চন্দ্রমণি, ওই চন্দ্রমণি কৌশল্যার চন্দ্র কোলে হয়েছে উদয়। ওই
কৌশল্যার কোলে চন্দ্র হয়েছে উদয়। কৌশল্যা আমার কোলে হাসে রাজীব লোচন, কইকেয়ী মায়ের কোলে হাসে ভরত তখন। সুমিত্রা আমার কোলে ওই ভরত শত্রুঘ্ন। জয় 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 সীতারাম, জয় 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 সীতারাম। রাম লালা কি, রাম লালা কি, রাম লালা কি, রাম লালা কি। অযোধ্যায় চারি ভ্রাতা একত্রিত হইল এখন। এত দূরে রামচন্দ্রের জন্ম কথা বাল্মীকি মুনি করিল রচন। এইখানে রাখিলাম নবগরচনা, আমার ভুল ত্রুটি অনেক হলে করিবেন মার্জনা। এইখানে রাখিলাম আজকে অমৃতের লহরী, ভজন নিতাই গৌর প্রেমানন্দে। সবাই একবার বলুন হরি গৌর প্রেমানন্দে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম শান্তি সুধা নিধি রাজা রাম কৌশল্যা নন্দন রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব কৌশল্যা নন্দন রাজা রাম সীতাপতি সুন্দর নয়ন বিরাম। জয় জয় রঘুপতি রাঘব রামায় রামচন্দ্রায় রাম ভক্তায় ভেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমো নমো। হরি ওম হরি ওম হরি ওম হরি হরি ওম। ওম শান্তি শান্তি শান্তি।